خصوصا على سيدنا على جده عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم أهاد. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে পবিত্র রজব মাসের তৃতীয় জুম্মা। জুম্মার নামাজের আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা বর্তমান গদিনিশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাইহিদ্দিন সাল্লামের কদম যুগলে ভক্তিপূর্ণ কদম বসে সিজদা ও তানার আলাওলাদ আহলে বাইত কিবলা ও কাবার কদম যুগলে সিজদা আরজ করত। অতঃপর আজকের এই জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল মুসল্লি কিরাম মসজিদে হাজির হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই পীর বোনেরা এবং মাত্র সাটিয়াকলা শাখা কমিটির সকল সদস্যবৃন্দ, এছাড়াও লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর দূরান্ত থেকে যে সকল শ্রোতাবৃন্দ আজকের এই আলোচনা শ্রবণ করছেন, তাদের সবার প্রতি জানাই আমার হৃদয়ের অন্তরের স্থল হতে মাওলা আলী আলাইহিস সালামের বিলাদত শরীফ উপলক্ষে অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রজব মাসের পহেলা জুম্মা হতে শুরু করে পূর্বে যত আলোচনা করেছি, মালিক পাকের রহমতে দয়ায় মাওলা কায়নাত পাকের মর্যাদা সম্পর্কে, তানার আগমন সম্পর্কে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটাও মাওলা কায়নাত পাক সম্পর্কে, এবং তিনি যে প্রত্যেকটা জাতির হাদি হবে, হাদি করে আল্লাহ তাআলা এই ধরাধামে প্রেরণ করেছেন। কোরআন পাকের সেই আয়াত পাক থেকেই চেষ্টা করব আমি অধম গুনাহগার আজকের জুম্মার আলোচনা করার জন্য। যদি আমার মালিক মাওলা পাক আমার প্রতি ইহসান করেন, দয়া করেন, রহম করেন, করুণা করেন। তানার করুণা ছাড়া, তানার দয়া ছাড়া আমাদের মতো মানুষের কোনো কিছুই করার নেই, বলার নেই। এক কথা, আমরা সবাই বেকার। আজকে যে বিষয়টি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানা দরকার, বোঝা দরকার। আমরা যদি না জানি, না বুঝি, তাহলে আমরা চিনতে পারবো না, বুঝতেও পারবো না। প্রত্যেকটা ইবাদতের মজা ওই জায়গাতেই যেখানে আত্মার প্রশান্তি লাভ করা যায়। আর আত্মার প্রশান্তি লাভ করতে হলে জেনে বুঝে দেখে ইবাদত করা।
যদি না জানি না বুঝি দেখেও কোনো লাভ হবে না। কোরআনের এক পাক দেখলাম কিন্তু এক পাক বুঝলাম না, পড়লাম এক পাক বুঝলাম না, তাহলে এই দেখা কোনো লাভ হলো না। তো সেই কারণেই আমাদের প্রতিটা আলোচনা, আমরা যে জুম্মার আলোচনা করি এবং যেখানে যে আলোচনাগুলো আমরা করি, আমাদের উচিত প্রত্যেকের আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করা এবং বোঝা। যদি আমরা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতে পারি তাহলে বোঝা সহজ হবে, আর বোঝার পরে আমরা তদ অনুযায়ী আমল করাটাও আমাদের নসিবে হবে। যে আয়াত পাকটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এটা সূরা রাদের 7 নং আয়াত। এখানে আয়াত পাকের অর্থ হচ্ছে যে ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, যে আপনি কাফেরদেরকে বলেন, আপনি ওয়ালাউ উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, প্রভুর তরফ থেকে যে সকল আয়াত নাজিল হয়, নির্দেশনাগুলি নাজিল হয়, আর এই আয়াতগুলোর মধ্যে ইন্নামা আনতা মুনজিরিন, নিশ্চয়ই আপনি সতর্ককারী, আর অলিকুল্লি কওমিন হাদিন, আর আপনি যখন যে জাতিকে আপনি ভয় দেখাবেন সেই প্রত্যেকটা জাতির জন্য একজন করে হাদি রয়েছে। তো প্রথম আমি হাদি শব্দের অর্থ কি, এই আয়াতের মধ্যে যে হাদি, এর অর্থ হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আর সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, মুনজির তো আপনি হলেন, তাহলে হাদি কে? হাদি যদিও শব্দের অর্থ সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, তারপরে যখন এই আয়াতটা নাজিল হলো, আয়াতের মর্মার্থ বোঝার জন্য সাহাবী আজমাইন কেরাম রাসূল পাককে প্রশ্ন করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, মুনজির বুঝলাম আপনি আমাদের ভয় প্রদর্শনকারী, পথ দেখানোকারী, সতর্ককারী, এটা ঠিক আছে, তা আপনি কি আমাদের সতর্ককারী, আপনি কি আমাদের ভয় প্রদর্শনকারী? তা এরপরে আবার যে প্রত্যেকটা জাতির জন্য, মানে শুধু আমাদের এই জামানায় আমরা যে জাতি আছে এই জাতির জন্য নয়, প্রত্যেকটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা জাতির জন্য যে হাদি আসবে, সিরাতাল মুস্তাকিম আসবে, এই হাদিটা কি? অতবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকে হাত রাখলেন এবং বললেন যে মুনজির হলো আমি। অতবার মওলা আলী আলাইহিস সালাম পাকের কাঁধে হাত রেখে বললেন যে মওলা আলী ইবনে আবি তালিব হচ্ছে হাদি। কারণ হলো যে হুজুর পাক এখন এই হাদির প্রয়োজনীয়তা মওলা আলী আলাইহিস সালামকে দেখালেন যে প্রত্যেকটা জাতির জন্য আমি ভয় দেখাবো, ভয় প্রদর্শন করব, আর সেই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য তখন মানুষ ভীতি হয়ে যাবে, দিক বিদিক ছোটাছুটি করবে যে এইগুলোর থেকে এখন আমরা রক্ষা পাবো কিভাবে।
অতঃপর এই রক্ষা পাওয়ার যে ব্যক্তি হবে তিনি হলেন হাদি। তানার কাছে যখন মানুষ যাবে, তানাকে যখন মানুষ কি করবে, অনুসরণ করবে, তখন তানারা মওলা আলী আলাইহিস সালাম তাদের সান্ত্বনা দিবে, তাদের মুক্তির রাস্তা দেখা দিবে এবং ইবাদতের রাস্তা দেখা দিবে। আর তখন ওই ভীতগ্রস্ত মানুষগুলো মওলা আলী আলাইহিস সালাম পাকের দেখানো রাস্তায় অনুসরণ করবে এবং ইবাদত করবে। তখন তাদের মনের ভিতর প্রশান্তি চলে আসবে। চুরি করলে চুরির সাজা পাবে, কুফরি করলে কুফরির সাজা পাবে, মুশরিকরা মুশরিকের সাজা পাবে। আর এই সকল পাপ কার্য প্রাপ্ত ব্যক্তিগণ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে কালিমা পড়বে, মুসলমান হবে, তো মুসলমান হবার পরে তখন তারা মওলা আলী আলাইহিস সালাম তানার দরবারে তানার কাছে গিয়ে ইবাদতের রাস্তা পেয়ে যাবে। কিভাবে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজি হবে, খুশি হবে, এই সমস্ত কিছু যখন জানতে পারবে তখন সে সফলতা অর্জন করে দুনিয়ার থেকে চিরবিদায় নিতে পারবে। এই জন্য হাদি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই হাদি হলো মাওলা কায়নাত পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই হাদি থাকবে। যার কারণে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা একটি প্রার্থনা আমাদের শিখায় দিলেন সূরা ফাতিহার মধ্যে, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। এই যে সিরাতাল মুস্তাকিম, এই রাস্তায় আমরা থাকার জন্য হর রাকাত নামাজে আল্লাহ দরবারে আমরা প্রার্থনা করছি, হে আমাদের প্রভু, হে আমাদের আকা মাওলা, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর পরিচালিত করুন এবং সেই রাস্তা, যে রাস্তার উপর আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ আছেন, থাকবেন। তো এই সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যায় ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে সিরাতাল, যদি তোমরা মাওলা আলী আলাইহিস সালামের বিলায়েত মেনে নাও তাহলে তোমরা হাদি এবং মাহাদি পাবে। আর এবং সিরাতাল হাদি এবং মাহাদি যখনই তোমরা পাবে, পাবার পরে তোমরাই সিরাতাল মুস্তাকিমও পেয়ে যাবে, এর মধ্যে আর কোনো কিছু থাকবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের ভয় প্রদর্শনকারী, তিনি মানুষের ভীতি দেখাবেন। আর এই ভীতি থেকে মাওলা আলী আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষকে মুক্তি প্রদান করবেন, সাহস যোগাবেন এবং কিয়ামত পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভয়গুলো, ভীতিগুলো দেখাইছেন কোরআনের মাধ্যম দিয়েই দেখাইছেন, কারণ তিনি নিজের থেকে কোনো কথা বলেননি। যখন যেটা বলার প্রয়োজন হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন
তখন সেটা বলা হয়েছে। আর সেটাকেই যেটা জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে হুজুর পাককে জানিয়েছে, ওটাই হলো কোরআন, ওটাই হলো আয়াতে কালাম, আল্লাহর বাণী। তো সেই কোরআন হুজুর পাক পর্যন্ত সূরা ফাতিহা থেকে শুরু করে 114টি সূরা বা 6666 আয়াত আল্লাহ তাআলা পর্যায়ক্রমে স্থান, কাল, পাত্র অনুযায়ী প্রেরণ করেছেন, নাজিল করেছেন। তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিলেন, বিদায় নিলেন, তো কোরআন থেকে গেল, হুজুর পাক চলে গেলেন, পর্দা নিলেন। হুজুর পাকের কার্য শেষ, তিনি পর্দা নেবেন। পর্দা নেওয়ার পরে আগেই তো যখন হুজুর পাক পর্দা নেবেন, বিদায় হজের বাণীতে তিনি একটি আয়াত পাক নাজিলও হলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে হে আমার হাবিব, হে আমার হাবিব, আপনার প্রভুর তরফ থেকে যেটা নাজিল হবে ওইটা যদি আপনি মানুষের মাঝে প্রচার না করেন, তাহলে রিসালাতের কোনো কিছুই করলেন না। তাহলে এটা কত বড় একটি ভারী জিনিস যে পূর্বে নামাজ নাজিল হয়েছে, নামাজ জানিয়েছেন, নামাজ শিখাইয়েছেন, হজের আয়াত নাজিল হয়েছে, হজ করালেন, শেখালেন, হজেই তো গিয়ে হজ থেকে ফেরার পথেই আয়াত নাজিল হলো। জাকাতের আয়াত নাজিল হয়েছে, জাকাত মানুষ কীভাবে দিবে, কীভাবে করবে, সেগুলোও হুজুর পাক দেখা দিলেন। এমনি করে যখন যে আয়াত নাজিল হয়েছে, হুজুর পাক প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা সহ মানুষদেরকে বোঝাইছে। তো তারপরেও এই আয়াত পাক কেন নাজিল হল? যে আপনি সবই তো আপনার প্রভুর পক্ষ থেকে, রাসূল পাকের বা আমাদের প্রভুর পক্ষ থেকে সব রাসূল পাকের উপর এসেছে। তো আসার পরে রাসূল পাক সেটা জানিয়ে হচ্ছে, কিন্তু এটা কি যেটা রাসূল পাক যদি প্রচার না করে, তার মানে রিসালাতের কোনো কাজই রাসূল পাক করা হলো না, এই কথাটা বললেন। তাহলে এই আয়াতটা কি ছিল? এই আয়াতটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই আয়াতের মধ্যেকার বিষয়। তো এটাই ছিল মাওলা কায়নাত পাকের বিলায়েতের ঘোষণা। কারণ যে রাসূল পাকের জামানা শেষ হয়ে যাবে, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই কোরআনের সঠিক মর্মার্থ বোঝানোর জন্য, কোরআন পাকের সঠিক মর্মার্থ বোঝানোর জন্য, মানুষকে হিদায়াতের রাস্তায় রাখার জন্য একজন হাদি লাগবে। রাসূল পাকের পরে একজন লাগবে যে যিনি কোরআন বুঝেন, যিনি কোরআন সম্পর্কে সঠিকভাবে বুঝাইতে পারবেন, এমন একজন ব্যক্তি ছিলেন মাওলানা কায়নাত পাক তানার বিলায়েত। যার কারণে যদি রাসূল পাকের পরে যদি মাওলানা কায়নাত পাকের বিলায়েতের এলান যদি আল্লাহ তাআলা না ঘোষণা করাতেন, মানুষকে যদি না বুঝাতেন, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ আবার আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যেত, সঠিক রাস্তা পেত না। কারণ কোরআনের সঠিক অর্থ, সঠিক মর্মার্থ বোঝানোর মতো পৃথিবীর মধ্যে কোনো মাওলানা বলেন, মুফতি বলেন, কোনো জ্ঞানী তৈরি হয় নাই, একমাত্র রাসূল পাক এবং রাসূল পাকের আওলাদ পাক ছাড়া। কোরআনের সঠিক ব্যাখ্যা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, এবং রাসূল পাকের ঘরওয়ালা, রাসূল পাকের আওলাদ বোনেরা, তানারা এর ব্যাখ্যা ভালো জানেন, বুঝাইতে পারেন। তো সেই কোরআনকে কিয়ামত পর্যন্ত টিকে রাখার জন্য, সেই কোরআনের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যাকে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত রাখার জন্য মাওলানা কায়নাত পাক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত
অদ্যবধি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই কোরআনের সঠিক মর্মার্থ বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে মাওলা কায়নাত পাকের আওলাদ হতে শুরু করে কিয়ামত পর্যন্ত মাওলা কায়নাত পাকের আওলাদ পাকে ধরাধামে আগমন করবে, আর তানাদের কাছেই একমাত্র কোরআনের সঠিক অর্থ, সঠিক ব্যাখ্যা জানা যাবে। যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই সঠিক রাস্তাটা পাওয়ার জন্য, যে সঠিক রাস্তা পাবে সেই হিদায়াত পাবে, আর যিনি হিদায়াত পাবে তানার ইবাদত সঠিক হবে। হিদায়াত না পাইলে ইবাদত সঠিক হবে না। ফিরআউনও তো আল্লাহর ইবাদত করেছে ভাই, ইবলিস আল্লাহর ইবাদত করেছে, এই ইতিহাসটা আপনারা সবাই জানেন। তা তারপরেও তারা পথভ্রষ্ট কেন? ফিরআউন পথভ্রষ্ট কেন? ইবলিস পথভ্রষ্ট কেন? নমরুদ পথভ্রষ্ট কেন? আদ সামুদ জাতি তাদের লিডাররা পথভ্রষ্ট কেন? যে একটাই কারণ, যে ইবলিস থেকেই শুরু হয়েছে। যে ইবলিস 1000 বছর ইবাদত করেছে, জমিনের মধ্যে এমন কোন জায়গা নেই যে জায়গায় সে সিজদা করেনি, তারপরে সে পথভ্রষ্ট। কারণটা কি? এত ইবাদত করলো, এত বন্দেগী করলো, করার পরেও সে পথভ্রষ্ট। কারণটা কি? কারণ তার ইবাদত ছিল শুধু আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যে তার প্রতিনিধিত্ব প্রেরণ করছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম টিকে রাখবে, যার কাছে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাওয়া যাবে, ইবলিস তাকে মানেনি, তাকে চিন্তা করেনি, তাদেরকে অ্যাবাউট করে শুধু ডাইরেক্ট আল্লাহর ইবাদত করার কারণে সে পথভ্রষ্ট হয়েছে। ঠিক কিয়ামত পর্যন্ত জানারা ডাইরেক্ট আল্লাহকে ইবাদত করতে চাইবে, ডাইরেক্ট আল্লাহকে মানবে, ডাইরেক্ট আল্লাহর যত বিধিবিধান আছে পালন করবে, যত ইবাদত করবে, তারা ওই ইবলিসের মতো পথভ্রষ্টই থেকে যাবে। তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবে না যতক্ষণ পর্যন্ত মাওলায়ে কায়নাত পাক এবং তার আওলাদকে হাদী হিসাবে না মানবে। পূর্বের থেকে শিক্ষা দিয়েছে ভাই, যে যতই ইবাদত করুক না কেন। এই জন্য একটি ঘটনা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বন্টন করতেছিলেন। তো এমন সময়, কারণ আগে তো এখনো আমাদের সমাজের মধ্যে এরকম একটা রীতি রেওয়াজ আছে, দেখবেন যে কোরবানির কোনো মাংস বা কোনো কিছু সমাজে যখন আমরা বন্টন করি, খাবার যাই কিছু করি, ওই লোক হিসাবে বন্টন করি। একজনের পরিবারে 3 জন আছে, 4 জন আছে, একজনের পরিবারে 6 জন আছে, তো 4 জন আর 6 জন তো এক করা যাবে না, বা তারও বেশি আছে। এই জন্য হুজুর পাক ওই পরিবারের সদস্য সংখ্যা হিসাব করে তিনি বন্টন করতেন। যার যতটুকু লাগতেন তার ততটুকু দিতেন, বেশি দিতেন না, কমও দিতেন। একজন জুব্বা কুব্বা পড়নেওয়ালা ব্যক্তি নামাজ পড়তে পড়তে কপালে স্পট করে গেছে। তো সেই ব্যক্তি হুজুর পাককে বলতেছেন যে আপনি ইনসাফ ঠিক করুন, ইনসাফ করুন, ন্যায় ইনসাফ করুন। চিন্তা করেন, হুজুর পাককে ইনসাফ শিখাইতে আসে, কত বড় সাহস! আরে ইনসাফই তো হুজুর পাক, হুজুর পাকই তো ইনসাফ নিয়ে এসেছেন দুনিয়াতে, তাকে ইনসাফ শেখাচ্ছেন। তো অনেক সাহাবী তো হুজুর পাককে তো সাহাবীরা অনেক ভালোবাসতেন। তো ভালোবাসার পরে একজন তো তাকে একেবারে উঠে দাঁড়িয়ে গেলেন, যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দেন, ওর দেহ থেকে মাথা আলাদা করে দিই। তো হুজুর পাক বললেন, না, তুমি থেমে যাও।
আর তুমি ওই লোকটারে দেখে রাখো, চিনে রাখো যে কিয়ামত পর্যন্ত এইরকম কিছু লোক থাকবে যাদের ইবাদত তোমাদের ইবাদতের তুলনায় বেশি হবে, অনেক হবে। তোমাদের সে পোশাকে গম্ভীরতা দেখা যাবে, কিন্তু এদের মধ্যে একটাই অভাব থাকবে, সেটা হলো আমি রাসূল এবং আমার আহলে বাইতের প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না। নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, সকল ইবাদত পরিপূর্ণতা থাকবে। সকল ইবাদতে তোমাদের থেকে অনেক অনেক বেশি মনে হবে, কিন্তু ওদের ভিতরে আহলে বাইতের মহব্বত থাকবে না। অর্থাৎ জামানার যিনি গাউস হবে, জামানার যিনি কুতুব হবে, জামানার যিনি বাদশাহ হবে, তার প্রতি ঈমান থাকবে না। যেমনটা আজকে আমার প্রতি এই ভদ্রলোকটা, এই লোকটা করলো, এরকম লোক থাকবে কিয়ামত পর্যন্ত। তো হুজুর পাকের এই গনিমতের মালের এই বন্টন থেকে এটাই শিক্ষা দিল। আমরা আলোচনা করি এবার এই আলোচনার যে শেষ কথাটা, যে শিক্ষণীয় ফল, শিক্ষক ফলটা আমাদের জানার দরকার, যে এটার থেকে এটাই শিক্ষার বিষয়। সেটা হলো এই যে ইবাদত করলে সে ভালো মানুষ হবে এমন কিছু না, পরহেজগারি হবে এমন কিছু না, নামাজ পড়লে যে নামাজি হবে তা নয়, রোজা রাখলে যে প্রকৃত রোজাদার হবে তা নয়, কালিমা পড়লে যে প্রকৃত মুসলমান হবে তা নয়। কারণ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা যা কিছু আমি আপনি আদায় করব, এই আদায়ের মাধ্যম দিয়েই আমরা প্রকৃত মুসলিম মুমিন হতে পারবো। আর এই প্রকৃত মুমিন হওয়ার মূল যেটা হলো, সেটা আহলে বাইতের ভালোবাসা রাখা। যে জামানায় যে হাদি আসবে তাকে মেনে নেওয়া, তাকে না মেনে নেওয়া পর্যন্ত সে কখনো জামানার হাদিকে না মানা পর্যন্ত সে কখনো প্রকৃত নামাজি মুসলিম মুমিন হতে পারবে না। এটা এই ঘটনা দ্বারা হুজুর পাক এটাই বোঝালেন, ইস্টাবলিশ করে দিয়ে গেলেন। তো এই জন্য দেখেন যে আয়াত পাকটা আমি সূরা ফাতিহার মধ্যে দেখেন যে আয়াতগুলো আছে, তার মধ্যে দেখেন কখন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা চাচ্ছেন, আগেই কিন্তু বান্দার ইবাদত করছেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রব্বুল আলামিন, আমরা আপনার ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থনা করি। তো আল্লাহ তাআলা তো মানব জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছে তার সাহায্য চাওয়ার জন্য, তার কাছে সাহায্য চাওয়ার জন্য। তো মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তো ইবাদত করার জন্যই এসেছে। এই যে আপনারা মসজিদে আসছেন, জুমার নামাজ পড়ার জন্য আসছেন, আর জুমার নামাজ তো আল্লাহর ইবাদত করার জন্যই তো আসছেন। কার? আল্লাহ। তা আল্লাহর ইবাদত করার জন্যই তো আমরা এসেছি। মানুষ যখন, যে কোনো মুসলমান, যে কোনো মানুষ যখন ইবাদত করে, তো ইবাদত তো আল্লাহর উদ্দেশ্যই করবে, সাহায্য তো আল্লাহর কাছেই চাবে। তো এ পর্যন্তই তো শেষ, তাই তো আল্লাহর খুশি হয়ে যাওয়ার কথা। কারণ আল্লাহ নিজে বলছেন যে হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, যে হে মানুষ, আমি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, খালাকাকুমুর, যে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, তোমার প্রভুর দাসত্ব করার জন্য। তো আল্লাহ তো সৃষ্টিই করেছে মানুষকে তার আল্লাহর ইবাদত করার জন্য। তো মানুষও তো আল্লাহর ইবাদত করছে, আল্লাহর বন্দেগী করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যা কিছু আল্লাহ তাআলা মানুষের ইবাদত জন্য প্রেরণ করেছে সবই তো মানুষ করছে। তো এরপরে তো আল্লাহর খুশি হয়ে যাওয়ার কথা, আজরাম দেওয়ার কথা আল্লাহ, কি তাই আসে না? যা আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে, তো এখানে তো আর কিছু থাকার কথা না। তা আল্লাহ তাআলা দেখেন, তিনি গফুর গফফার, তিনি রহমান রাহিম। যে কে প্রকৃত পক্ষে আল্লাহকে ভালোবাসেন, বাসবে কিয়ামত পর্যন্ত, কে আল্লাহকে সঠিক রাস্তায় ইবাদত করবে, এটা আল্লাহ তাআলা শিখায় দিলেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
যে আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, এটাতে আল্লাহ তাআলা খুশি হলেন না, আজরান দিলেন না। আল্লাহর ইবাদত করছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, তারপরে আল্লাহ খুশি হলেন না। আল্লাহ রাস্তা দেখায় দিলেন, দরখাস্ত করার নিয়ম শিখায় দিলেন যে বান্দা তুমি আমার ইবাদত করছো ঠিক, আমার কাছে সাহায্য চাইছো এটাও ঠিক, কিন্তু ডাইরেক্ট না আসে এইভাবে চাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার আলাম, আপনি আমাদেরকে সেই রাস্তা সোজা রাস্তা দেখান, সেই সোজা সরল রাস্তা, যে রাস্তার উপর আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি গণেরা থাকবে। অর্থাৎ আপনি যাদেরকে জামানার মানুষকে হিদায়াত দানের জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য আপনি নিয়ামত দিয়ে যাদেরকে হাদী হিসাবে কিয়ামত পর্যন্ত এই ধরাধামে প্রেরণ করবে, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ওই রাস্তায় রাখুন যে রাস্তার উপর আপনার হাদী আছে, আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আছে। আল্লাহ শিখাই দিয়েছেন, এটা আমাদের কোনো কিছু করার নয়। তো সেই নিয়ামত প্রাপ্ত প্রথম ব্যক্তি হলেন নবুয়ত দ্বারা ভূষিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল পাকের পরে সেই নবুয়ত একই বস্তু ট্রান্সফার হয়ে বিলায়েত নামকরণ ধারণ করে মাওলায়ে কায়নাত পাকের মধ্যে আসছে। কিয়ামত পর্যন্ত এই বিলায়েত এই জমিনের মধ্যে থাকবে আওলাদে রাসূল, আওলাদে আলী, আওলাদে ইমাম হাসান হুসাইন, আওলাদে গাউসের মাধ্যম দিয়ে। যিনি বর্তমান গাদিনিশিন আছেন তিনি দুই ইমামের বংশধর, হাসান এবং হুসাইনের বংশধর। এবং আমার ইলম মসজিদের মধ্যে সেই বিলায়েত আছে। তিনিই হচ্ছেন জামানার হাদী, জামানার রাহবার, জামানার পথ প্রদর্শক। আল্লাহর সেই কোরআন পাক কিয়ামত পর্যন্ত যে কোরআন থাকবে, এই কোরআনের মধ্যে যত ভয়ের কথা রাসূল পাক বলেছেন, যত ভীতি দেখানো হয়েছে, সকল ভীতির থেকে আসান দান করবে, মুক্তি দান করবে, প্রশান্তি দান করবে ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি জামানার হাদীর নিকট যাবে। জামানায় যিনি হাদী থাকবে তার নিকটে যাবে, এটাই হলো হাদীর কথা। যে তারপরে দেখেন এই হাদিস খানার মধ্যে আরো অনেক কথা এসেছে, যে এত কিছু দেখার পরেও আবার সাহাবীগণ প্রশ্ন করলেন, রাসূল পাক আপনার পর আমরা কাকে অনুসরণ করব? অতবার হুজুর পাক উত্তর দিলেন, এই হাদিস খানা হুজুরে গাউসে পাক তার পূর্বপুরুষ মাওলা আলী আলাইহিস সালাম হতে বর্ণনা করেছেন। বুনিয়াতুত তালিবিন কিতাবে অনেকে বলেন গাউস পাক কোনো হাদিস বর্ণনা করেন নাই, আসলে এটা আজদা মিথ্যা কথা। হুজুর পাক অসংখ্য হাদিস বর্ণনা করছেন। ক্বালা আলীউন আবি তালিব সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হযরত মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ক্বালা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কিছু কিছু মানুষ আবু বকরের কথা বলেছিলেন, ওমরের কথা বলেছিলেন, উসমানের কথা বলেছিলেন, এই জন্য হুজুর পাক এগুলো দেখালেন কি, যে যদি তোমরা আবু বকরকে আমির বানাও দুনিয়াতে তোমরা কি পাবে? আমিন পাবে, দুনিয়ায় নিরাপদ থাকবে। তোমরা যদি ওমরকে বানাও তাহলে তোমরা দুনিয়াতে আমিন পাবে, কারণ দুইজনই দুনিয়া প্রভাবশালী ব্যক্তি ছিলেন। মাওলা মানে আবু বকর ওমর দুইজন তো খুব ক্ষমতাশীল লোক ছিলেন। অতঃপর হুজুর পাক বললেন তোমরা যদি মাওলা আলী আলাইহিস সালামকে হাদী মেনে নাও তাহলে তোমরা হাদী এবং মাহাদী দুটাই পাবে। এখানে হুজুর পাক বললেন মাওলা আলী আলাইহিস সালামের বিলায়েত মেনে নেওয়া, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবে এই কথাটাই উল্লেখ করেছেন। অর্থাৎ আবু বকরকে যদি তোমরা ইমাম হিসেবে মানো, ওমরকে যদি তোমরা ইমাম হিসেবে মানো, তাহলে তোমরা দুনিয়ার শান্তি পাবে, দুনিয়ায় নিরাপদ পাবে। কিন্তু মাওলায়ে কায়নাত পাককে যদি তোমরা বিলায়েত মেনে নাও, তানার বিলায়েত যদি মেনে নাও, তাহলে তোমরা হাদী এবং মাহাদী উভয়টাই পাবে, দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। এরা রাসূল পাকের হাদিস ভাই, এর রাসূল পাকের হাদিস। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকটা বিষয় দেখা দিয়ে গেছেন।
এখন আমরা কি বলবো ভাই, কারণ রাসূল পাকের সাথে যারা থাকছেন, দেখছেন প্র্যাকটিক্যালি, তারা রাসূল পাকের ওফাতের পরে আর ওই কথাগুলো তারা আমল করেনি। আর এই আমল না করার কারণেই আজ দুনিয়ায় এত বিভ্রান্তি। মুসলমানদের নাম শুনলে মানুষ ভয় পায় অন্যান্য জাতিরা, কারণ হুজুর পাক যেটা রেখে গেছেন, হুজুর পাক যে পথ দেখায় গেছেন, সেই পথে যদি আজ মুসলমান থাকতো, সেইভাবে যদি মুসলমান কাজকর্মের দিক থেকে যদি আগে থাকতো, তাহলে আজকে মুসলমান জাতিকে দেখে মানুষ ভয় পেত না, সম্মান করত। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম প্রচার করেছেন, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছেছেন, কিন্তু ভয় দেখায় নয়। তানার আদর্শ দেখে, তানার কর্ম দেখে, তানার চারিত্রিক সমস্ত গুণাবলীর উপর দেখে মানুষ কি করছে, আস্থার সাথে দলে দলে স্ব-ইচ্ছা ইসলামের সাহায্যে এসেছে। ঠিক রাসূল পাকের পরে আজকেও দেখেন, যারা বর্তমান যিনি আমার হুজুর পাক আছেন, তিনি দরবারে যে মানুষ যাচ্ছে, অন্যান্য জাতিরও যাচ্ছে, এটা কিন্তু আমরা কোনো ভয় দেখানো হচ্ছে না, ওয়াজ করে বোঝানোর কোনো প্রয়োজন হচ্ছে না। অটোভাবে একাই যে হুজুর পাকের আদর্শ, হুজুর পাকের সমস্ত কর্ম দেখে তারা মুগ্ধ হয়ে আজকে এই তরিকাতে দীক্ষিত হচ্ছে। মহান আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে প্রকৃত হাদী জামানার ইমাম আমাদের আকামালা হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাইহিস সালাম পাকের কদম জগরে তুলিকানা হয়ে যেন এই দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।